অকর্মার ঢেকির মতো কাজ করতে গিয়ে যে কী বিপদ হয়ে গেল, আর কালী পুজোর দিন কী কী করলাম সব কিন্তু এই ব্লগে রয়েছে। ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক অনেক মজাও পাবে গাইস। শুভ দীপাবলি তোমাদের সবাইকে। দীপাবলি অবশ্যই চলে গেছে, আমি এখন ব্লগ এডিট করছি তাই আমার এখনই দীপাবলি লেগে গেছে। তা তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চলে এসেছি তিশার বাড়িতে খেতে, কারণ কালী পুজোর নেমন্তন্ন ছিল। আর তিশার বাড়িতে এসেই আমি হাঁপিয়ে গিয়েছি, কারণ সিঁড়ি থেকে এতগুলো সিঁড়ি পার করে আমাকে উঠতে হয়েছিল। তার জন্য তিশার বাড়ি চলে এসেছি আমি বাদামি করার জন্য। বাদামি জিনিসগুলোকেও নিয়ে এসেছি, সেই জিনিসগুলোকে করতে গিয়ে আবার বোনও ছ্যাঁকাও খেয়ে গিয়েছে। বাদামি করছি তো মানে ভদ্রভাবে তো মানে ধরাতেই পারি না। আসলে ব্যাপারটা হচ্ছে যে এগুলো আমি পারি না বলেই আমার সাথে এরকম হয়। বাজিতে মানে আমার আগুন আর জলে প্রচণ্ড ভয় লাগে। ওই বাজি বলতে তাড়াতাড়ি রং মশলা পড়ে সেটাকেও আমি ঢেলাচ্ছি, তাহলে কী করবো আর বাজি ফাটিয়ে। তিশাদের বাড়ি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেছি একটু ঠাকুর দেখতে। হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা ঠাকুর দেখেছি। আর এটা হচ্ছে ভয়ঙ্করী মাতা। যারা আমার বাইরে থেকে দেখছো, কৃষ্ণনগরের বাইরে থেকে, তারা কমেন্ট করে অবশ্যই জানিও যে কৃষ্ণনগরের ঠাকুরগুলো কেমন লাগছে। হ্যাঁ, কৃষ্ণনগর শুধু জগদ্ধাত্রী পুজোর শহর নয়, কৃষ্ণনগরে কিন্তু সমস্ত পুজো ফেস্টিভ্যাল দারুণ হয়। আর প্রত্যেকটা পুজো কিন্তু ধুমধাম করে হয়। আমাদের এখানকার কালী ঠাকুরগুলো না অনেক বড় বড় হয়, আর কালী ঠাকুরগুলো বিশাল বড় হয়, আর সব ঠাকুরই সাঙে যায়। সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা ঠাকুর দেখার পর একচোট তো আমার সাথে অঙ্কুশের বিশাল একটা ঝামেলা লেগে গেছিলো, বিচ্ছিরি ঝামেলা। সেই ঝামেলাটাকে একটু মুড ভালো করার জন্য আবার ছ্যাবলামো মারতে স্টার্ট করলাম। এই একটা নতুন বাজি বেরিয়েছে, সেটা হচ্ছে কি বিড়ি বোম। মানে কোনো মানে হয় বিড়ি বোম, নামটা হেভি না বিড়ি বোম। সেটা তো আমি ধরাতে পারলাম না। আমি তো আগেই বললাম আমি একসবে অকর্মার ঢেকি, তার জন্য অঙ্কুর ধরালো, বেশ আওয়াজটা ভালোই ছিল। তারপর বাড়িতে গিয়ে বুনুকে বাড়িতে রেখে আমি আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। কারণ আজ আমাদের প্ল্যান আছে হোল নাইট ঠাকুর দেখবো, সারা রাত ধরে ঠাকুর দেখবো। কে কতক্ষণ পারবে আমি লাস্টে গিয়ে বলছি, দাঁড়ান দাঁড়ান লাস্টে গিয়ে বলছি। ঠাকুর দেখো তো স্টার্ট করি। ঠাকুর দেখতে দেখতে তো ফার্স্টে আমরা অনেকগুলো বেশ ঠাকুর দেখার পর একটা সুন্দর প্যান্ডেলে চলে গেছিলাম। তারপর ওখানে যে যার মতন হাঁটতে থাকে গাইস। আমি তো আমার মানে অঙ্কুরকে বলি ভিডিওটা করে দে, কারণ আমি দেখলাম আর ঝামেলা অশান্তি করে লাভ নেই গাইস, আমার ভিডিওগুলোই করে দেবে না, কারণ আমার তো কোনো ক্যামেরাম্যান নেই পার্সোনাল, যাই হোক বাদ দেন। তো এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, আমার বেশ ভালো লেগেছে। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে একটা কি একটা অর্কেস্ট্রার গান চলছিল, যেই গানটা আমাকে গাইতেই হবে, মানে কোনো মানে হয়? মানে গান যেখানে থাকবে সেখানে আমার নাচতে হবে, গান গাইতে হবে, এই না হলে আমি আর বাদরামি করার জন্যই আমি জন্মেছি, আমি শিওর। মানে ঘুরতে পারলে যে কী ঘোরাঘুর, খেতে দেবে না, শুতে দেবে না, কোনো ব্যাপার না, কিন্তু ঘুরতে আমি এত যে ভালোবাসি, যদিও আমি ঘুমাতেও ভালোবাসি, মানে আমি ল্যাদ খেতেই ভালোবাসি বেশি। ওই ঘুরে বেড়াবো, ঘুমাবো, যাই হোক বাদ দাও। আমি অন্য বিচুলির মধ্যে, কীর্তনের মধ্যে বিচুলি গাড়ি ঢুকিয়ে ফেলছি। তো এখন আমরা ঠাকুর দেখছি না, তো এখানে কিন্তু পুজো হচ্ছিল। এই ঠাকুরটা দেখে আর একটা ঠাকুর দেখতে চলে গেছিলাম, যে ঠাকুরটা হচ্ছে নরর রক্তে পূজিত হয় কিন্তু সেই মা। এই ঠাকুরটাও কিন্তু বেশ মিষ্টি, মুখগুলো প্রত্যেকটা ঠাকুরের মুখ না এত মিষ্টি যে কি বলবো। এই ঠাকুরটা কিন্তু নররক্তে পূজিত হয়। তারপর আমরা চলে গেছিলাম শক্তিনগরে পাঁচমাথা মোড়ে কালী দেখতে। এখানে কিন্তু 9টা মায়ের রূপ আছে, 9 রকমের, যেটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে করছিল কিন্তু হোম যজ্ঞ। তখন বাজে রাত্রি 2টো। মানে এত ভালো লাগছিলো, রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, বেশ ভালো লাগছিলো। মানে ভিডিও করে ঠাকুর দেখেও শান্তি পাচ্ছিলাম আমি, এটাই হচ্ছে মেন ব্যাপার সারা রাত ধরে ঠাকুর দেখার। তারপরে কিন্তু প্রত্যেকটা ঠাকুর দেখছিলাম, আর সমস্ত ঠাকুর কিন্তু বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর। এই ঠাকুরটা দেখো, জাস্ট এত ভয়ঙ্কর যেন মনে হচ্ছে মানে তেড়ে আসছে মা। আর এটা আমাদের কৃষ্ণনগরে এবার নতুন ঠাকুর। আর তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে একটা খুব পুরোনো একটা ঠাকুর দেখতে, যে ঠাকুরটার নাম খেপি মা। এই ঠাকুরটা আমি প্রতি বছরই দেখি, মানে প্রত্যেকটা বছর সমস্ত ঠাকুর দেখি। আমি এবছর কৃষ্ণনগরের প্রত্যেকটা ঠাকুর দেখেছি গাইস, বিশ্বাস করুন। মানে এক একটা ঠাকুর আমি 2-3 বার করে দেখেছি। পরের দিনের ব্লগটা দিলে তোমরা বুঝতে পারবে আমি কি কি করেছি, মানে এত লেভেলের ছ্যাবলামো মারি। আর এই ঠাকুরটাকে দেখো, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মা, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরে 52 ফুটের ঠাকুর। 52 ফুটের ঠাকুর, আমাকে তো মানে সামনে একটা ছোট্ট পিঁপড়ের মতন লাগছিল। লাস্টে এখন একটা এই ঠাকুরটা দেখেই আজকে শেষ করব। আর এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রির 4টে, মানে ভোর 4টে, রাত্রির 4টে হয় না, কি পাগলের মতন বকছি, ভোর 4টে বাজে। এই ঠাকুরটা দেখে আজকে ব্লগটা শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।